হানাফি মাযহাব কি নবীর জামানায় ছিল? আপনি কি বলবেন? ছিল না। ও তখন খুশিতে বলবা যাবে আর বলবে ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিলেন না, সুতরাং হানাফি মাযহাব নামে কোন মাযহাব নবীর জামানায় ছিল না। বুঝা গেল প্রত্যেকটা মাযহাব হলো চতুর্থ শতাব্দীর নতুন বেদাত। সুতরাং আমরা সবাই কি হয়ে গেলাম? বেদাতি হয়ে গেলাম না? আমাদের সমাজের কিছু পণ্ডিত আছে, এরা হুজুরের কাছে প্রশ্ন করতে যায় উত্তর জানার জন্য না, ঘাউরামি করার জন্য। আছে কি নেই? ওরকম ঘাড় তেরা লোকদের জবাবটা সুজা দিতে হয় না, বাঁকা করে দিতে হয়। কি করে দিতে হয়? আজকে বাঁকা উত্তর শিখায়, পাল্টা প্রশ্ন করবেন। বলবেন বাদজান ইমাম বুখারী কি নবীর জামানায় ছিল? ছিল না। ও বলবে ছিল না, তখন আপনি একটু খুশি হন। খুশি হয়ে 2 নম্বর প্রশ্ন করবেন, বলবেন বুখারী শরীফ কি নবীর জামানায় ছিল? ছিল না। ও বলবে ছিল না। আবার যদি আল্লাহ তার মাথায় ঘিলু রাখেন, গোবর ছাড়া ঘিলু রাখেন, তাহলে সে বলবে ইমাম বুখারী নবীর জামানায় ছিল না, কথা সত্য। কথা বুখারী শরীফ নামে কোন হাদিসের কিতাব নবীর জামানায় ছিল না, তাও সত্য। তাও কিন্তু ইমাম বুখারী তার বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো হাদিস এনেছেন, এই প্রতিটা হাদিস কিন্তু নবীর জামানায় ছিল। ছিল কি ছিল না? হাদিসগুলো ছিল না? হাদিসগুলো ছিল। ইমাম বুখারী ছিলেন না। ইমাম বুখারী ছিলেন না। হাদিসগুলো ছিল। বুখারীর হাদিস নামে ছিল না। হাদিসটা ছিল বুখারীর হাদিস নামে ছিল না। যদি ঘিলু সহ এটা বলতে পারে, আপনিও তখন বুক টান করে বলবেন যেমনি ভাবে ইমাম বুখারী নবীর জামানায় ছিলেন না, বুখারী শরীফ নামে কোন হাদিসের কিতাব নবীর জামানায় ছিল না, কিন্তু ইমাম বুখারী যতগুলো হাদিস এনেছেন প্রতিটা হাদিস নবীর জামানায় ছিল। ঠিক তেমনি ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিলেন না, কথা সত্য। কথা হানাফি মাযহাব নামে কোন মাযহাব নবীর জামানায় ছিল না, তাও সত্য। তাও কিন্তু ইমাম আবু হানিফা কোরআনের ভিতর থেকে হাদিসের অন্দর থেকে ওযুর যেই ফরজটা, ওযুর যেই মুস্তাহাবটা, ওযু ভঙ্গের যেই কারণটা, নামাজের ওয়াজিব, নামাজের মুস্তাহাব, নামাজ ভঙ্গের কারণ, নামাজের তরিকা, হজের তরিকা, যাকাতের তরিকা, সদকার তরিকা, বিবাহের তরিকা, তালাকের তরিকা, জিহাদের তরিকা, দৈনন্দিন জিন্দেগির যেই মাসআলাগুলো ইমাম আবু হানিফা কোরআনের ভিতর থেকে হাদিসের অন্দর থেকে বের করেছেন, সেই মাসআলাগুলো অবশ্যই নবীর জামানা থেকেই কোরআনের ভিতরে আর হাদিসের অন্দরে ছিল। ছিল কি ছিল না? ওই মাসআলা ছিল, কিন্তু হানাফি মাযহাবের মাসআলা নামে ছিল না। এর মানে ওযুর ফরজ নবীর জামানায় ছিল না। ইমাম দুর্বল ছিল কি ছিল না? ইমাম আবু হানিফা যে ওযু ভঙ্গের কারণ 7টি বের করেছেন, এই কারণ 7টা সাহাবীর জামানায় ছিল না। ছিল কি ছিল না? এখন ইমাম আবু হানিফা কি করেছেন?
যেগুলো ছিল কিন্তু হানাফি নামে ছিল না, সেগুলোকে তিনি শুধু একত্র করেছেন। কি করেছেন? ওদেরকে পাল্টা প্রশ্ন করেন, বাবজান হাদিসটা কোন জায়গায় আছে? ও বলবে এটি বুখারীর হাদিস, এটি বুখারীর হাদিস। ওরা বলবেন বোঝা গেল তুমি বুখারীর হাদিস মানো, নবীর হাদিস মানো না। নবীর হাদিস ও বলবেন না না, হাদিসটা নবীর, হাদিসটা হাদিসটা কার? হাদিসটা নবীর। ওরা বলবেন বাগদান হাদিস নবীর, কিন্তু বুখারীর বলো কেন? ও বলবে করে বলি এটি বুখারীর হাদিস, আসলে হাদিস তো বুখারীর না, হাদিস তো নবীর। হাদিস কার? আপনি তখন সিনা টান করে বলবেন আমি বলতেছি এটি হানাফি মাযহাবের মাসআলা, আসলে মাসআলা তো হানাফি মাযহাবের না, মাসআলা তো কোরআন এবং হাদিসের। কিন্তু একত্র করেছেন ইমাম আবু হানিফা। একত্র যেহেতু ইমাম আবু হানিফা করেছেন, এই জন্য একত্রকারীর দিকে সম্বন্ধ করে বলি এটি হানাফি মাযহাবের মাসআলা। আসলে মাসআলা তো হানাফি মাযহাবের না, মাসআলা কোরআন এবং হাদিসের। মাসআলা কোরআন এবং হাদিসের। মাযহাব বুঝে আসেনি এখন?